আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমন ফ্যাশন হাউসে স্বাগতম। তো আজকের এই চমৎকার ডিজাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সবচেয়ে সহজ নিয়মে। তো চলুন দেখে নেই কিভাবে সিম্পল জামার মধ্যে আপনারা এই ডিজাইনটি তৈরি করবেন। তো প্রথমে আমি 6 ইঞ্চি নিয়েছি 6 ইঞ্চি নিয়েছি আমি গলার এবং শোল্ডারের মাপের জন্য। এখানে বডির মাপটা নিয়েছি আমি 10.5 ইঞ্চি, এখান থেকে বডিটা বের করব আমি 38 ইঞ্চি। তো আজকে জামাটা তৈরি করব আমি শোল্ডারের মাপটা হচ্ছে 6 ইঞ্চি গলার এবং শোল্ডার সহ কিন্তু। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করছি। আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি গলার জন্য। গলার যে মাপটা আছে 2.5 ইঞ্চি, এটা কিন্তু আপনারা 32 থেকে একেবারে 40 পর্যন্ত সেম মাপটাই নিতে পারবেন 2.5 ইঞ্চি। তো গলায় এখন আমরা আর কোনো কাজ করব না। আমি নিয়ে নিচ্ছি এখানে পেস্টিং পেপার। তো এই পেস্টিং পেপারও আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং গলার লম্বার মাপটা নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি রেখে আমি এখানে একটা বক্স শেপ তৈরি করে নিচ্ছি। এই 2.5 ইঞ্চি মাপটা কিন্তু আপনারা 32 থেকে শুরু করবেন, একেবারে 40 পর্যন্ত সেম মাপটাই আপনারা রাখতে পারবেন। তো এখানে এই বক্সের ভিতরে কিন্তু আপনারা যে কোনো শেপের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো এবার আমি যেটা করছি, গলাটাকে আরও লম্বা করব, তার জন্য আমি এই মাপ থেকে নিচের জায়গা থেকে আরও 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এবার এর মাঝখানে আমি এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এবার দেখুন এখান থেকে আমি একটা শেপ করে নেব, পাপড়ির মতন একটা শেপ আমি এখানে করে নেব। কোনাকুনি করে রাউন্ড দিয়ে আমি নিচের দিকে নামিয়ে দেব। আপনারা অবশ্যই আমার ড্রয়িংয়ের দিকে লক্ষ্য করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আমি এখানে কিভাবে মার্কিংটা করছি। এবার আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সম্পূর্ণটাতে একটা মার্কিং করে নিচ্ছি। তো 1 ইঞ্চি মতো যে মার্কিংটা আমরা করেছি সেই দাগগুলোকে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এখানে গলার যে মার্কিংটা সেটা আমার করা হয়ে গেছে। উপর থেকে আমি হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং এটাকে আমি সোজা বরাবর মিলিয়ে দিব। এবার এইটুকু বাদ দিয়ে আমি ভিতরের যে দাগটা দিয়েছি সেই দাগ অনুসারে এখান থেকে কাটিং করে নেব। তো এবার এখানে দেখুন, এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে কাটিংটা করব। আপনারা অবশ্যই আমার কথার সাথে আমার কাজের দিকে লক্ষ্য করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। মাঝ বরাবর একটা টিকমার্ক দিয়ে দিলাম, কারণ এতে করে বোঝা যাবে গলার মিডল পয়েন্টটা কোন জায়গায়। তো দেখুন আমার কিন্তু এখানে বকলম পেস্টিং পেপারটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি এটাকে যে কাপড়টা দিয়ে আমি গলাটা তৈরি করব সেই কাপড়টার উপর বসিয়ে এখানে আয়রন করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আয়রন করে নিতে হবে এবং এই পর্যায়ে এখানে ছোট ছোট করে এখানে হাফ ইঞ্চি করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে এবং ছোট ছোট করে কাটমার্ক দিয়ে দিতে হবে। এবং এই কাটমার্কটা দেওয়ার কারণ হলো যেন খুব সহজে এটাকে বল্টিয়ে সেলাই করা যায়। তো এখানে আমি এটাকে বাস করে চিকন করে সেলাই করে দিচ্ছি। তো এই গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হলো যে এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটা কাপড়টুকু আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি। এবার দেখুন গলার যে মিডল পয়েন্টটা আছে যেখানে আমরা টিকমার্ক দিয়েছিলাম সেই অনুসারে আমি গলার মাছ বরাবর একটা মার্কিং করে নিচ্ছি। এবার আমি এটাকে মাছ বরাবর রেখে এখান থেকে ধরে একবার এই দাগ পর্যন্ত সেলাই করে নিব। এটা কিন্তু ফলস সেলাই, এটা পরে আমরা খুলে ফেলবো। কাটিং করার পর যতটুকু থাকবে ততটুকু আমরা এখান থেকে খুলে ফেলবো। তো এখানে আমি এটা সেলাই করে নিয়েছি। এবার আমি এর সাইড দিয়ে চিকন করে সেলাই করে দিব। সেলাইটা কিন্তু পেস্টিং পেপারও পড়বে, একবারে চিকন করে এই সেলাইটা করতে হবে। একটু হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের যে শেপটা আছে সেই শেপটা এখানে করে নিতে হবে। আপনারা যারা সেলাই কাজে নতুন, আমি আশা করি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর ডিজাইনটা আপনারা অলরেডি দেখেছেন ডিজাইনটা কতটা সুন্দর, এবং এই ডিজাইনটা কিন্তু এই সিম্পল জামাটার মধ্যে জাস্ট এই ডিজাইনটা করার কারণে জামাটার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এবার আমি এর সাইড দিয়ে 3 সুতা করে কাপড় এখানে রাখবো, রেখে আমি সম্পূর্ণ কাপড়টা এখান থেকে কাটিং করে নেব। তো খুব সহজেই কিন্তু এই জামাটা কাটিং করা যায়। এই জামার যে ডিজাইনটা আছে এই গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই করা যায় এবং সময়ও খুব অল্প সময়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়। তো এবার এখানে কিন্তু ছোট ছোট করে কাট দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাটগুলো যেন সেলাইয়ের উপরে না চলে যায়। তো ছোট ছোট করে কাট দিয়ে দিয়েছি। এবার এই জায়গা থেকে যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি এখান থেকে খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে এবার আমি এটাকে উল্টিয়ে নেব। তো আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে কোণাটাকে তুলে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, এতে করে গলার ফিনিশিংটা খুব ভালো হবে। তো দেখুন আমি এখানে আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পরে এবার দেখুন যে টুকরা কাপড়গুলো আছে এই টুকরা কাপড়গুলো দিয়েই কিন্তু আমি এখানে ডিজাইনটা করব। তো এইভাবে আমি একটার উপর একটা রেখে হাফ ইঞ্চি মতন ফাঁকা ফাঁকা করে আমি একটার উপর আরেকটা রেখে বাস করে নিচ্ছি।
ভাঁজ করে নেওয়ার পরে এবার আমরা এর উপর চাপ সেলাই বসিয়ে দেব। তার আগে যেটা করতে হবে, আমি এখানে এটাকে ধরে যেন এদিক সেদিক না হয় তার জন্য প্রথমে আমি এর 3টা সাইড কভার করে নেব। যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ রেখে আমি এর 3টা সাইড কভার করে নিয়েছি। তো সেলাই করার পরে এবার আমি এটাকে এর উপর বসাবো এবং এই গলার উপর আমি চাপ সেলাইটা বসিয়ে দেব। তো এই সেলাইটা কিন্তু অবশ্যই চিকন করে দিতে হবে। এবার দেখুন আমি এটাকে 1/2 ইঞ্চি মতো নিচে রেখে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ঘুরিয়ে এখানে চিকন করে সেলাইটা করে নিতে হবে। আপনারা অবশ্যই সেলাইটার সময় একটু সাবধানে সেলাইটা করবেন, যেন রাউন্ডের যে শেপটা আছে সেটা যেন সুন্দর থাকে, এতে করে গলার ফিনিশিংটা ভালো হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা যারা সেলাই কাজে একেবারে নতুন, এই যে কোন ধরনের ডিজাইন আপনারা করতে চাচ্ছেন, খুব ভয় পাচ্ছেন সেলাই করতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। এবার নিচের যে বক্রমটা আছে সেই বক্রমের মাপটা রেখে এখান থেকে আমি সেলাইটা করে নেব। যাদের এই সেলাইটা করতে সমস্যা হয়, যারা সেলাই কাজে একেবারে নতুন, তারা চাইলে এখানে কিন্তু হাতের কাজ করে নিতে পারে। তো আমি এখানে যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী মিলিয়ে এখান থেকে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি, এতে করে আমার এখানে হাতের কাজ করার আর প্রয়োজন পড়বে না। তো অলরেডি কিন্তু আমার সেলাইটা এখানে হয়ে গেছে, খুব ঝটপট দেখতেই পাচ্ছেন ডিজাইনটা তৈরি করা যায়। এবার বাড়তি যে কাপড়টুকু এটাকে আমি এখান থেকে কাটিং করে ফেলে দেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।